বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা ফুল আর কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহৃত হবে না, এমনই নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। এর ফলে ভবিষ্যতে শাপলা প্রতীক নিয়ে কোনো দল নির্বাচন করার সুযোগ পাবে না। নির্বাচন কমিশনার আব্দুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, শাপলা বাংলাদেশের জাতীয় প্রতীকের অংশ হওয়ায় তা রাজনৈতিকভাবে ব্যবহৃত হলে জাতীয় মর্যাদার আঘাত আসে। তাই কমিশন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে শাপলা প্রতীকটি নতুন প্রতীক তালিকা থেকে বাদ দেওয়া হবে। এর আগে নাগরিক ঐক্য ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই দুটি দল নির্বাচন প্রতীক হিসেবে শাপলা চেয়ে আবেদন করছিল, কিন্তু কমিশন তাদের সেই আবেদন বাতিল করে দেয়। জাতীয় নাগরিক পার্টির একাংশ দাবি করছে শাপলা পুরো জাতীয় প্রতীক নয়, বরং জাতীয় প্রতীকের একটি অংশ। তাদের বক্তব্য অনুযায়ী যদি শাপলা প্রতীক নিষিদ্ধ হয় তাহলে ধানের শীষ ও অন্যান্য প্রতীক প্রশ্নবিদ্ধ হতে পারে। তবে নির্বাচন কমিশনের ব্যাখ্যা অনুযায়ী জাতীয় প্রতীকের যে কোনো অংশ রাজনৈতিকভাবে ব্যবহার করা হলে সেটি বিভ্রান্ত তৈরি করে এবং জাতীয় মর্যাদার আঘাত হানে। ইতিমধ্যে নির্বাচন কমিশন নতুন প্রতীক তালিকা তৈরির কাজ শেষ করেছে এবং আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে চূড়ান্ত অনুমোদনের জন্য। অনুমোদন পেলেই শীঘ্রই গেজেট আকারে তা প্রকাশ করা হবে। নাগরিক ঐক্য ও এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, শাপলা প্রতীক না পেলে তারা বিকল্প হিসাবে কেটলি, কলম বা মোবাইল ফোন প্রতীক চাবে। তারা জাতীয় প্রতীককে রাজনীতি মুক্ত রাখার এই সিদ্ধান্তকে বিশেষজ্ঞরা স্বাগত জানিয়েছেন। তাদের মতে এটি জাতীয় প্রতীকের মর্যাদা রক্ষায় একটি সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ। শেখ সাদি, বিডিএস নিউজ।